আসলে খুশির বিষয় যে এটা আবার চালু হয়েছে। টেনশনে ছিলাম যে চালু হবে কি না, তো চালু হয় খুশি হয়েছে। মানুষকে হত্যা করার নেত্রী শেখ হাসিনা মেট্রো রেলে উপস্থিত হয়ে বলছিল যে 350 কোটি টাকা লাগবে এবং 1 বছরের উপরে সময় লাগবে। 350 কোটি টাকা দিয়ে ঠিক করার কথা ছিল। সেই মেট্রো রেল অতি শীঘ্রই আমরা চালু হয়েছে। এই জন্য আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের এই সুবিধার জন্য আমরা খুবই আনন্দিত। অনেক ভালো লাগছে, কারণ এই বন্ধ থাকার কারণে খুবই কষ্ট হয়েছে রাস্তাতে চলাচল করার জন্য। প্রতিদিন জ্যাম ফেস করতে হতো। এখন মোটামুটি আজকে সকালেও আসছি মতিঝিল থেকে, আবার এখন ফের যাচ্ছি। মোটামুটি খুবই ভালো সুবিধা, এখন সুবিধা হচ্ছে। না ঠিক আছে, সেই আগের মতোই সেটাই আছে। যে মনে হচ্ছে যে ফের নতুন মানে আগের সেই রূপটাই আসছে আর কি। তো যা দেখছি তুলনামূলক ভিড় কম, আর চালু হয়েছে বলে আমরা অনেক খুশি। কারণ এখন আমরা যে রুটগুলোতে মেট্রো রেল অলরেডি চালু আছে সেগুলোতে দ্রুত যাওয়া আসা করতে পারবো। সমস্যা বলতে এইখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে যে টাকাটা হচ্ছে ভাড়া, আমাদেরকে ওই টাকাটাই প্রদান করা লাগছে। তাছাড়া হচ্ছে আপনার ভাঙতি টাকা বোধহয় ভেন্ডিং মেশিনের মধ্যে নাই। তো কয়েকজন হচ্ছে বেশি টাকা দিয়েছিল, ওরা এখনও টাকা ফেরত পায় নাই। আর একটা মেশিন অফ আছে দেখলাম। মানুষকে হত্যা করার নেত্রী শেখ হাসিনা মেট্রো রেলে উপস্থিত হয়ে বলছিল যে 350 কোটি টাকা লাগবে এবং 1 বছরের উপরে সময় লাগবে। কিন্তু আমি ডক্টর ইউনূসকে আবারও ধন্যবাদ জানাই যে আমাদেরকে 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের মেট্রো রেল সচল করে আমাদের ঢাকাবাসীর চলাচলের ব্যবস্থা সুগম করছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন ভালো লাগতেছে। আগে আমাদের বাসে করে সচিবালয় থেকে মতিঝিল থেকে আগারগাঁও আসা লাগতো, মিরপুর যাওয়া লাগতো। সেই তুলনায় অনেক জ্যাম হইতো, অনেক সময় নিত। এখন ইনশাল্লাহ ট্রেন চালু হয়েছে, যার জন্য আমাদের খুব সময় কম লাগতেছে। খুব দ্রুত আমরা কাজ সেরে যেতে পারতেছি। না, টিকিট কাটতে কোনো সমস্যা নেই, এখন তো একবারে ফ্রি। আগে একটু যানজট ছিল, তো লোকজন বেশি ছিল, যার জন্য হয়তো এই কাউন্টার ওই কাউন্টার বা লোক কাউন্টারে অনেক সময় ছিল না। কি ভাই কাউন্টারের লোক কোথায় আছে, ওয়ার সময় গেছে, এরকম হয়তো বা চলে আসতো। কিন্তু এখন ওই যানজটটা নাই, একবারে ফ্রি। এইটা দ্রুত হয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়েছেন এবং সে তার সব দিক থেকেই ভালো। এবং আমেরিকা বলেন, বাংলাদেশ, বিশ্বের যে কোনো সব রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক, এবং সেই দৃষ্টিকোণ থেকে তাকে সবাই সহযোগিতা করতেছে, বাংলাদেশের লোকও করতেছে। এবং সে এটাকে দৃষ্টি রাখছে যাতে খুব দ্রুত এটাকে কাজ সেরে নেওয়া যায়, সেই জন্য সে নিয়েছে আর কি। এটা তার একটা সফলতা আমি মনে করি। আমরা অনেক দিন ধরে ট্রেনে আসা যাওয়া করতে পারতেছি না। আমরা রেগুলার আসা যাওয়া করতাম, অনেক দিন পর আমরা আসছি। এখন আইসা বিভিন্ন সমস্যা, টিকিট পাচ্ছি না, তারা কাউন্টারে নেটের সমস্যা, সব মিলিয়ে আমরা ব্যক্তিগতভাবে আছি। এখন আমরা চাচ্ছি যে মাননীয় সরকারের কাছে আবেদন করতে চাই যে আমাদের সম্পূর্ণগুলো যাত্রীরা যারা আসা যাওয়া করে তাদের যে আমরা আমাদের সমন্বয় করে আমাদের সামনে নেক্সট যাতায়াতের আসা যাওয়া আমাদের সম্পূর্ণ নিরাপত্তা জোরদারভাবে কাজ করা হোক, এটা আমরা চাই সাধারণ জনগণ কোনো অসুবিধা না হয়।